নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে 2a প্লাস 2/a হোল স্কয়ার ইকুয়াল টু 12 হলে a প্লাস 1/a ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের যেই মানটা দেওয়া আছে এখান থেকে আমরা বের করবো 1 প্লাস 1/a এর মান কত। 2a প্লাস 2/a হোল স্কয়ার ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, যেহেতু এ পাশেও 2 আছে এ পাশেও 2 আছে। যদি আমরা 2 কমন নিয়ে নেই তাহলে আমাদের এখানে কি থাকে? a প্লাস 1/a। কারণ আমাদের টার্গেটই হচ্ছে a প্লাস 1/a এর মানটা বের করা, যার জন্য আমরা 2টা কমন নিয়ে নিব। তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটার উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল 12। এখন যদি আমাদের স্কয়ার সমানের পাশে চলে যায় আমরা কি জানি? রুট হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 2 × a প্লাস 1/a ইজ ইকুয়াল টু √12। এই রুটটা কোথেকে আসলো? এই স্কয়ারটা এখানে এসে রুট হয়ে গেল। বা এখন আমাদের এই 12 কে ভাঙাতে হবে, কারণ এখানে আমাদের 2 আছে। আমাদের মেইনলি আমরা যদি এটাকে, যেহেতু 2টা এই রাশিটার সাথে গুণাকার আছে, এটা যদি ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায় এটা কিন্তু কাটাকাটি করা যাবে না। √12 কে 2 দিয়ে ভাগ করা যাবে না। এই জন্য আমরা এটাকে কি করব? এটাকে আমরা ভাঙাবো। তো 12 কে যদি আমরা ভাঙাই, 12 এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি? 12 কে ভাঙালে কি হয়? 3 × 4 = 12। তো 4 × 3, এটার উপর যদি আমরা হোল বর্গমূল দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? √12। এটাকে আমরা ভাঙাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? √4 × √3। যেহেতু দুইটার উপর রুট, আমরা দুটাকে আবার ভাঙাইতে পারি। তাহলে √4 কে রুট করলে কি হয়? 2। 2 আর এখানে থাকলো কি? √3। দুইটা গুণাকারে আসলো। এখন কি আমরা 2 পেয়ে গেছি? তার মানে এখন এই 2 কে আর এই 2 কে আমরা কেটে ফেলতে পারবো, যার জন্য আমরা √12 কে ভাঙালাম। তাহলে আমরা কি করবো এখন? a প্লাস 1/a সমান, এটাকে আমরা কি লিখবো? 2√3। ব্র্যাকেটে বাইরে ছিল কি? 2। এখন বা আমাদের মান কার বের করতে হবে? আমাদের a প্লাস 1/a এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করবো? a প্লাস 1/a ইজ ইকুয়াল, আমাদের যেহেতু দুইটা এপাশে গুণ আকারে ছিল সমানের ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। √2 বাই √2 × 3/2। 2 এ 2 কাটা গেলে কি থাকে? √3। তাহলে আমাদের সুতরাং a ইন্টু a, সরি, a a প্লাস 1/a ইজ ইকুয়াল, আমরা কত পেলাম? √3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে x² প্লাস √3x প্লাস 1 ইজ ইকুয়াল 0 হলে x প্লাস 1/x এর মান কত হবে? তাহলে এখানে আমরা কি করতে পারি? আমাদের টার্গেট হচ্ছে x আর প্লাস 1/x এর মানটা বের করা। তাহলে আমরা কি করব? এখানে লিখব, দেওয়া আছে x² প্লাস √3x প্লাস 1 ইজ ইকুয়াল 0। বা x² প্লাস 1, আমরা এই √3x কে ওপাশে নিয়ে যাবো, কারণ আমাদের √3 মানটা আমাদের লাগবে না, আমাদের শুধু x এর মানটাই লাগবে। এই জন্য x আর 1 কে রেখে আমরা √3x কে ওপাশে নিয়ে যাবো। যেহেতু এটা প্লাস ছিল, এটা হয়ে যাবে কি? মাইনাস। বা এখন আমাদের যেহেতু √3 সাথে এক্স আছে, এক্সটাকে যদি আমরা এর পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা একটা এক্স কাটাকাটি করতে পারি। তো আমরা √3 ওই এক্সটাকে এর পাশে নিয়ে আসবো। যদি নিয়ে আসি তাহলে এটা গুণ আকারে ছিল, এটা সমানের পাশে গুণ আকারে ছিল √3x এর সাথে, এটা সমানের পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? x² প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল -√3। এটা কিভাবে হলো? আমরা -√3x কে সমানের পাশে নিয়ে আসলাম ভাগ করে কাটাকাটি করার জন্য, যাতে আমরা x প্লাস 1/x এর মানটা বের করতে পারি ইজিলি। এখন দেখো, x² আর x কাটাকাটি করলে শুধু একটা x থাকে। তাহলে আমরা কি লিখতে পারি? x আর নিচে থাকে হচ্ছে কি? 1। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি x প্লাস, আচ্ছা এখানে আমি আরেকটা লাইন দেখিয়ে দিচ্ছি।
এখানে আরেকটা লাইন দেখিয়ে দিলে সোজা হবে। এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এটাকে আমরা দুই ভাগ করে লিখতে পারি, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স সমান -√3। তাহলে এক্স এক্স কাটা গেলে থাকলো কি এক্স, বা এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল -√3। এটা একবারও করা যেত, এটা দুই ভাবে ভেঙেও করা যেত। এখানেই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের মান যেরকম দেওয়া থাকবে আর যেরকম চাইবে সেই অনুযায়ী আমাদের হচ্ছে মান বের করতে হবে। আচ্ছা, এরপর আমাদের নেক্সট ম্যাথটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy হলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে 4xy। আচ্ছা, এই মান নির্ণয় করতে গেলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই অনুসিদ্ধান্তের অঙ্কটা লাগে। অনুসিদ্ধান্তের অঙ্ক না, সরি, অনুসিদ্ধান্তের সূত্র। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। আচ্ছা, আমরা অঙ্কটা করতে থাকি, করতে করতে দেখি এই সূত্রটা আমাদের কেন লাগবে। যদি আমরা লিখি যে আমাদের দেওয়া আছে, আমাদের মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। তাহলে আমাদের কার মান নির্ণয় করতে হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু আমাদের মান দেওয়া আছে অবশ্যই এই মানটা আমাদের বসানোর জন্য একটা প্লেস খুঁজে বের করতে হবে, যে প্লেসে আমরা এই মানটা বসাতে পারবো, তবে আমাদের অঙ্কটা মিলবে। তো আমরা কি করতে পারি এখানে, আমরা এটাকে কি করতে পারি, সূত্রে ভাঙাতে পারি। কোন সূত্রে? এ প্লাস বি হোল স্কয়ার -2ab, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে। এটা হচ্ছে অনুসিদ্ধান্তের সূত্র, টেক্সট বইয়ের 44 পৃষ্ঠায় দেওয়া আছে। আচ্ছা, তাহলে অনুসিদ্ধান্তের সূত্র যদি আমরা ভাঙাই তাহলে আমরা কিভাবে করতে পারি? এটাকে আগে ভাঙাই আগে আমরা। এ, এটাকে বানাবো এ, এটাকে বানাবো বি। তাহলে এটাকে যদি আমরা এ বি বানাই আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ওয়াই এক্স ওয়াই তার হোল স্কয়ার প্লাস ওয়াই এক্স তার হোল স্কয়ার। তাহলে কি হয়ে গেল? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। একই কথা, এটাকে আমরা জাস্ট ভাঙায় নিলাম। এখন আমরা সূত্রে ফেলবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি ছিল? এ, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই এ প্লাস ওয়াই এক্স বি তার হোল স্কয়ার -2 ইন্টু এ প্লাস বি। এখন দেখো, এক্স এ এক্স এ কাটা যাচ্ছে, ওয়াইতে ওয়াইতে কাটা যাচ্ছে। তাহলে থাকলো কত? এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কয়ার -2। এখন যেহেতু আমাদের এক্স স্কয়ার আর প্লাস ওয়াই স্কয়ারের মান দেয়া আছে, এখন এই সূত্রে ফেলানোর জন্য আমরা কি করতে পারি? দেখো তো, এখানে তো আমাদের সেই সূত্র আসতেছে না। তাহলে আমরা কি করতে পারি যাতে আমাদের এই মানটা বসাতে পারি? আমরা এটাকে কি করব, লসাগু করে দিব। তো আমরা একটু লসাগু করে দেখি। যদি লসাগু করে দেখি তাহলে কি হয়? এক্স ওয়াই চলে আসে, উপরে থাকতেছে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই যে আমাদের মানটা চলে আসছে, বাই হোল স্কয়ার -2। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাইতেছি? এখান থেকে আমরা মানটা বসাবো, আমাদের এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার মানটা বসাবো। এর মান কি ছিল? 4xy ডিভাইডেড বাই এক্স ওয়াই -2। এই যে আমরা এটার মান
এখান থেকে নিয়ে এসেছি 4xy, এই মানটা জাস্ট এখানে বসিয়ে দিলাম। এবার আমরা কি করতে পারি, কাটাকাটি যায়, এক্স ওয়াই কাটা যায়, তাহলে কি থাকে, ও বাইরের হোল স্কোয়ার দিতে আমি ভুলে গেছি, হোল স্কোয়ার। তাহলে কি থাকলো, 4 তার হোল স্কোয়ার -2, 4 4 16 -2 ইজ ইকুয়াল 14। এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। আর অনুসিদ্ধান্তের অঙ্কগুলো আমাদের মূলত মান নির্ণয় করতে লাগে। মান নির্ণয় করতে কখনোই আমাদের সাধারণ সূত্রগুলো ব্যবহার করা হয় না, খুব কম ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা আরেকটা মান নির্ণয় দেখবো। সেই মান নির্ণয়টার কোশ্চেন হচ্ছে, আমাদের বলে দেওয়া আছে যে 1/a = 3 + 2√2 হলে a - 1/a এর মান কত। তো যেহেতু আমাদের a - 1/a এর মান বের করতে হবে, তাহলে আমরা কি করব, আমাদের যেটা দেয়া আছে সেটা থেকে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। তাহলে আমাদের দেয়া ছিল 1/a = 3 + 2√2, 2√2। তাহলে আমাদের নেক্সট কাজ কি হতে পারে, আমরা কোনাকুনি গুণ করতে পারি। যেহেতু আমরা ধরতে পারি যে এটা একটা ভগ্নাংশ, এটা নিচে একটা এক আছে, তাহলে আমরা কোনাকুনি গুণ করব। a গুণ 3 + 2√2 = 1, বা a = 1/3 + 2√2 সমান। এখন দেখো আমাদের 1/3 + 2√2 চলে আসছে, কিন্তু আমাদের কিন্তু মান বের করতে হবে মাইনাসের। তো দেওয়া আছে প্লাসের মান, বের করতে হবে মাইনাসের মান। যদি এরকম হয় যে আমাদের প্লাসের মান দেওয়া থাকে, মাইনাসের মান বের করতে বলে, তাহলে আমাদের উপরে নিচে মাইনাস মান দিয়ে কি করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, সরি গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, উপরে নিচে উপরে নিচে আমরা কি করব, মাইনাস মানটা দিয়ে কি করব, যোজন বিয়োজন করব। এই গুণ করাটাকে বলে যোজন বিয়োজন। তাহলে 1 × আমাদের যে হরটা থাকবে সেটারই কি করব, সেটাকে আমরা মাইনাস মান ধরে উপরে নিচে কি করব, গুণ করে নিব। এটাকে বলে কি, যোজন বিয়োজন। তাহলে আমরা গুণ করব কি, 3 + 2√2, নিচে থাকতেছে 3 + 2√2, সরি এটা মাইনাস হবে, যেহেতু আমরা মাইনাস মান দিয়ে গুণ করব আমাদের মাইনাস মান লাগবে। আচ্ছা, ইন্টু 3 - 2√2। আচ্ছা, আমি একটু আবার বলি এটাকে। আমাদের এখানে দেখতে পাবো একদম কোশ্চেনের প্রথম দিকে দেওয়া আছে কি, 1/a = 3 + 2√2, এটা একটা প্লাস মান, কিন্তু আমাদের মান নির্ণয় করতে হবে মাইনাসের, a - 1/a। দেওয়া আছে প্লাসের মান, বের করতে হবে মাইনাসের মান। তো এরকম ক্ষেত্রে আমরা কি করি, সাধারণত যোজন বিয়োজন করি। কোন মানটা দিয়ে, যেহেতু আমাদের মাইনাসের মান বের করতে হবে, দেওয়া আছে প্লাসের মান, তো আমরা হরটাকে কি করব, মাইনাসের মান দিয়ে উপরে নিচে যোগ গুণ করে নিব। এই গুণ করার প্রক্রিয়াটাকে বলে যোজন বিয়োজন। আচ্ছা, যদি আমরা গুণ করে নিই তাহলে আমরা এখানে কি পাই, আমি এই পাশে করে দেখাচ্ছি। এখানে আমরা পাচ্ছি, উপরে থাকতেছে এক দিয়ে যদি আমরা -3, এক দিয়ে যদি আমরা 3 - 2√2 কে গুণ করি, তাহলে কি থাকে, 3 - 2√2। আর নিচে থাকলো, এই দেখো নিচে কিন্তু আমরা কিন্তু সূত্রে ফেলতে পারি, a² - b² সূত্র। এটাকে যদি ধরি a, এটাকে যদি ধরি b, আবার এটাকে যদি ধরি a, এটাকে যদি ধরি b, তাহলে কি হয়, a + b × a - b। তাহলে আমরা সেটা সূত্রে ফেলে দিই। তাহলে এটা কিসের সূত্র হলো, a² - b² সূত্র। তাহলে আমরা লিখবো a² - 2√2 b² এটা কোন সূত্র থেকে আসছে, a² - b² = a + b × a - b থেকে। আচ্ছা, তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি, পরের লাইনে এটাকে আমরা গুণ করে ভাঙায় ফেলবো। 3 কে স্কোয়ার করলে কত হয়, 9, মাইনাস 2√2 কে স্কোয়ার করলে কত হয়, আমি একটু দেখি।
2√2 তার উপর স্কোয়ার। স্কোয়ার করলে কি হবে? এই স্কোয়ার আর রুটে কাটা যায়, রুটটা কিন্তু শুধু 2 এর উপর আছে। তার মানে কি থাকলো? 2 এর উপর কিন্তু স্কোয়ার থেকেই গেল, কিন্তু ইন্টু এই 2 থেকে রুটটা সরে গেল স্কোয়ার রুটে কাটা যাওয়ার কারণে। তাহলে 2 দ্বিগুণে 4 গুণ 2 সমান 8। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 9 - 8। উপরে থাকলো 3 - 2√2। তাহলে আমরা কি লিখতে পারি? 9 এর থেকে 8 গেলে কত থাকে? 1। আর উপরে থাকলো 3 - 2√2। 3 - 2√2। 3 - 2√2। আচ্ছা, এখন আমরা শেষের অংশটুকু করব। এটা আমরা কিসের মান পেলাম? এটা আমরা হচ্ছে পেলাম 1/a এর মান। আমাদের কিন্তু 1/, এর মানটা দেয়াই ছিল, আমরা এর মানটা পেলাম। 1/, এর মান থেকে কি করলাম? আমরা এর মানটা বিয়োগ করলাম। আমাদের 1/, এর মান দেওয়া ছিল, আমরা বের করলাম কার মান? শুধুমাত্র এর মান। তাহলে a সমান 3 - 2√2/a/1। তো 1 না লিখলেও চলে, আমরা লিখতে পারি কি 3 - 2√2। এখন আমরা কি করব? এখন আমরা মান নির্ণয় করব। এখন কি করতে পারি? আমাদের কার মান বের করতে বলছিল? আমাদের বলছিল a - 1/, এর মান। তাহলে আমরা a - 1/, এটা লিখে নিচ্ছি। আমাদের এর মান কত ছিল? এর মান ছিল হচ্ছে এই যে, আমরা এর মানটা পেয়েছি কত? 3 - 2√2। 3 - 2√2। তো ব্র্যাকেটে করে দেই মাইনাস 1/, এর মানটা কত ছিল? ওই যে উপরে 1 - 1/, এর মান কত ছিল? 3 + 2√2। এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, কি লিখতে পারি? ব্র্যাকেট উঠিয়ে দিয়ে 3 - 2√2 মাইনাস 3 + 2√2। আমরা জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিলাম। তাহলে +3 - 3 তে কি হলো? কেটে যায়। +3 - 3 তে কেটে যায়। আর এখানে কি থাকলো? এখানে আমাদের থাকলো হচ্ছে মাইনাস। আচ্ছা, এখানে আমাদের যেহেতু মাইনাস, মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। মাইনাস থাকার কারণে কি হবে? ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা প্লাসের পরিবর্তে হয়ে যাবে কি এখানে মাইনাস। এর বাইরে মাইনাস থাকার কারণে আমাদের ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হলো? -2√2 -2√2। এটা যদি আমরা একসাথে করে লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি? -4√2। এটা হচ্ছে আমাদের আনসার।